হ্যালো এভরিওয়ান, রিজনিং এর একটি টপিকস আলোচনা করব আজকে। সেটি হচ্ছে কিউব অ্যান্ড কিউবয়েড, ঘনক এবং আয়তঘনক। এখানে কিন্তু আমরা ম্যাথস এর মতো ভলিউমের বা আয়তনের ফর্মুলা শিখবো না, বা পৃষ্ঠতলের ক্ষেত্রফল এগুলো বার করা শিখবো না। এখানে যেটা শিখবো আমরা দুই কি শিখবো, যে কোনো একটা কিউব বা ঘনকের চারিদিকের দেয়ালটা কালার করে দেওয়া হলো। যেমন ধরো এই ছবিতে দেয়া আছে। তো কালার করার পর কতগুলো দিকে তিনটে কালার থাকবে। তারপর কালার করার পর এটাকে আগে ছোট ছোট করে কাটবো। প্রথমে একটা বড় কিউব আছে, তারপর সেটাকে ছোট ছোট টুকরো করে কাটা হলো কালার করার পর। তাহলে যে ছোট ছোট টুকরো, সেগুলো যদি এক একটা করে কিউব বা ঘনক হয়, তাহলে এরকম কতগুলো ব্লক হবে যেগুলোর একদিকে কালার হবে। যেমন ধরো আমি এই দিকে যদি অ্যারো দিই, এই অ্যারোটা দিয়ে দেখো এইখানে শুধু একদিকের দেয়াল কালারফুল। বেটার আমি আরেকটি প্রশ্ন দেখাচ্ছি তোমাদের, যে এই ছবিটা দেখো, কি এখানে কি এই দিকের কর্নারটা দেখো, এই দিকের কর্নার এই তিন দিকটা কিন্তু কালো, ব্লু, তিন দিকটাই হচ্ছে ব্লু। আবার এই দিকে এই রকমের একটা যে খয়েরি রঙের কালার আছে, সেটা দেখো এক সাইডের কালার, ওয়ান সাইড কালার। তো এরকম ছোট 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 ব্লকে যদি টুকরো টুকরো করে কেটে দেওয়া হয়, তাহলে এক একটা পিস যদি আমি তুলে আনি, তাহলে তার কতগুলো দেয়াল কালার হবে, এই হচ্ছে এই টপিকস এর বিষয়বস্তু। তাহলে এক একটা ব্লক, ছোট্ট একটা ব্লক টুকরো আমি তুলে নিলাম, তাহলে সেই টুকরোটির কত দিকের দেয়াল, টোটাল তো কটা ফেস হয়। খেয়াল করো, যে কোনো টুকরো যদি আমি বার করি, টোটাল কতগুলো ফেস হবে, ছখানা ফেস হবে। প্রত্যেকটায় ছখানা দেয়াল থাকবে। আমি যদি একটা ছোট্ট করে একটা বক্স এঁকে তোমাদের বলি, ধরো আমি এখানে একটা ব্লক আঁকছি, এই একটা ব্লক বা পিস ড্র করছি সাপোজ। তাহলে এই পিসটার টোটাল কতটা ফেস হবে। আমি যদি নাম্বারিং করি, তুমি দেখো এই দিকে একটা নাম্বার, এক, তারপর এটা 2 নম্বর, এদিকে 3 নম্বর দেয়াল, তিনটে দেখতে পাচ্ছি, আর পিছন দিকে তিনটে থাকবে, যেটা দেখা যাচ্ছে না। ধরো এই দিকেরটা দেখা যাচ্ছে না, তারপর ঠিক এই দিকেরটা দেখা যাচ্ছে না, আর নিচেরটা দেখা যাচ্ছে না। তার মানে টোটাল যে ছখানা ফেস আছে, সেই ছটা ফেসের মধ্যে কতগুলোতে একটা রং লাগবে, রং লাগানো থাকবে এক একটা টুকরোর, সেই হচ্ছে এই বিষয়বস্তু। এখানে টোটাল 2 টাইপের প্রশ্ন আছে। এক তো এরকম কালারওয়ালা, যে কালার লাগিয়ে দেওয়ার পর সেটাকে যদি ছোট ছোট টুকরো করে কাটি, সেই টুকরোগুলোর কতটা ফেস বা দেয়াল কালারফুল হবে, এটা একটা। আরেকটা হচ্ছে এইরকম ছবি দেয়া থাকবে, তোমাকে বলবে যে এর মধ্যে টোটাল কতগুলো টুকরো আছে বা কতগুলো ব্লক আছে, কতগুলো টুকরো বা ব্লক তোমাকে কাউন্ট করে বলতে হবে। সেই কাউন্টিংটা যাতে না ভুল হয় সেটা দেখতে হবে। টোটাল 2 রকমের। তো আমরা ধীরে ধীরে আলোচনা করি। তো প্রথমে দেখো, আমরা কিউব নিয়ে আলোচনা করছি। কিউবটা কি জিনিস, যার দৈর্ঘ্য প্রস্থ সমান হবে, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে, লেন্থ, ব্রেথ আর হাইট এই তিনটেই যদি সমান হয়, তাহলে সেটা হলো কিউব। আর এখানে কিছু ডান দিকে আমি কিছু ছবি এঁকে রেখেছি, কিছু দেখো, যেগুলোর মধ্যে এইটা একটা কিউবয়েড, যার লেন্থ, ব্রেথ এন্ড হাইট তিনটেই সমান হবে না। দৈর্ঘ্য প্রস্থ সমান হতে পারে, বা তিনটেই অসমান হতে পারে, বা যে কোনো দুটো সমান হতে পারে। তো আমরা কিউবয়েডটা একটু পরে আলোচনা করছি, শুধু ছবি দেখিয়ে রাখলাম যে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হবে না, একদম হুবহু, সেগুলো হবে আমার কিউবয়েড বা আয়তঘনক। এই 2 রকমের প্রশ্ন আমাদের আলোচনার বিষয়। তো প্রথমে আমরা আলোচনা করি কিউব নিয়ে, আর সেখানে কতগুলো ফেসের দেয়ালে কালার হচ্ছে সেই জিনিসটা আমরা আলোচনা করি। তার জন্য আমরা একটা ছবি নিয়ে, সেই ছবিতে আমি ডিসকাস করব যে কতগুলো দেয়াল কালার হবে না হবে। প্রথমে কি কি জিনিস, কতগুলো টাইপ হয়। এখানে যে ছোট্ট ছোট টুকরো হলো না, ওই টুকরোগুলোর কি কি পার্ট হয় জানো। প্রথমে তো প্রশ্ন হয় যে কতগুলো ফেস কালার, টোটাল কতগুলো টুকরো হবে, নাম্বার অফ স্মলার কিউবস বা স্মল কিউবস। মানে কি বলতো, একটা বড় টুকরো আছে, সাপোজ এটা আমি 8 সেন্টিমিটার, এটা 8 আর এটাও 8, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলোই 8 8 8। প্রথমে আমি যে ছোট ছোট টুকরো পিস করে কাটবো, সেগুলোর লেন্থ সাপোজ 2। এই যে ছোট বক্স আছে, সাপোজ ওপরের দিকের একটা বক্স ধরো, যে কোনো একটা বক্স ধরলাম, ধরো উপরের দিকের এই বক্সটা আমি হাতে তুলে বাইরে বার করে বললাম যে কতগুলো কালার হবে না হবে। তো তার আগে কি ছোট ছোট যে টুকরো করছি,
আমি 2 সেন্টিমিটার করে, ধরো বড়টার লেন্থ হচ্ছে আমার 8 সেন্টিমিটার, 8 বাই 8 বাই 8, দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবগুলো 8 সেন্টিমিটার। আমি এবার ছোট্ট একটা পিস কাটবো, সেই পিসের লেন্থ গুলোর দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা বললাম 2 বাই 2 বাই 2। তাহলে এরকম টোটাল কতগুলো স্মল কিউবস তৈরি হবে, এটা একটা প্রশ্ন হয়। তারপর 2 নম্বর এখানে প্রশ্ন হয় যে কতগুলো ব্লক হবে, নাম্বার অফ ব্লকস, কতগুলো ব্লক এরকম পাবো। ব্লক বলবে, কখনো বলবে কিউবস বলবে, যে এরকম কতগুলো কিউবস পাবো আমি, ছোট ছোট টুকরো পাবো, যেগুলো ওয়ান হুইচ যার মধ্যে 3 সাইড কালার্ড হবে, 3 সাইড কালার্ড। এই একটা শিখলাম। 3 নম্বর কি, সেম জিনিস, নাম্বার অফ ব্লকস তোমাকে বলবে অন হুইচ, যার ওপর 2 সাইড কালার থাকবে, দুটো সাইড কালার্ড অবস্থায় থাকবে। তারপর 4 নম্বর বলবে কতগুলো এরকম ব্লক পাবো ওয়ান হুইচ 1 সাইড কালার থাকবে। তারপর 5 নম্বর বলা হবে অন হুইচ নো সাইড কালার্ড। এই হচ্ছে আমার বিষয়বস্তু, কতগুলো সাইড কিরকম ভাবে কালার থাকবে সেটাই আমাদের কাউন্ট করতে হবে। এবার অনেকে বলবে যে স্যার টোটাল তো 6টা ফেস, তো 6টার মধ্যে 6টা কেন হবে না, 6 দিকটা কখনোই কালার্ড হবে না, কখনো কেন কালার হবে না, বা এরকম কতগুলো, বা এরকম কোন ব্লকটা হবে যেগুলো যার কোনো দিকেই কালার ঢুকবে না। এবার আমি অ্যারো দিয়ে বোঝানোর চেষ্টা করি, প্রত্যেকটা একটা একটা করে আমি অ্যারো দিয়ে বলি। প্রথমে ধরো এই ফেসটা, এই যে ব্রাউন কালারের, অ্যারোতে বোঝা গেল না, আমি অন্য কালারের একটি অ্যারো দিয়ে বোঝাই। এইটা দেখো, এইখানে যে দুটো চারটে লেখা, চারটে দেখো আমি নাম্বার করি 1 2 3 4, আবার উপরের দিকে 1 2 3 4, এদিকে 1 2 3 4। এই যে ছোট ছোট ব্লক, এগুলোকে তুমি যদি হাত দিয়ে টেনে বার করো, সাপোজ এরকম ভাবে তুমি বার করলে, এরকম লম্বা এই ছোট টুকরোটাকে, টুকরো টুকরো করা হয়েছে, কিন্তু প্রথমে পুরো একটা বড় গোটা ছিল, ওই বড়টাকে ছোট ছোট টুকরো করা হলো, তারপর আমি কালার করব। তো কালার পর পর যদি এইটাকে আমি এই ব্লকটাকে বার করে আনি, এই ব্লকটাকে যদি বার করে আনি, দেখবো এর কিন্তু সব দিকের দেয়াল কালার নয়। হ্যাঁ, যদি দেখবো যে ব্লকটা আমার বেরিয়ে আসবে সেই দিকের জাস্ট একটা দিকের ব্লক আমার সাইড আমার কালার হবে। মানে এইরকম ধরো তুমি বার করে আনলে, ভেতর থেকে বার করে আনলে, তাহলে একটাকে টেনে আনলে ধরো, তাহলে দেখবে যে এই দিকের সাইডটা একটা সাইড কালার্ড আছে, এইরকম। তারপর আমি অ্যারো দিয়ে বলছি, এই জায়গাটা দেখো যে এই যে ব্লক, এই ব্লকটা আবার দুটো সাইড কালার, তুমি দেখতেই পাচ্ছ দুই দিকেই গ্রিন হয়ে আছে। তারপর আবার কর্নারের দিকেরটা দেখো, এই কর্নারের দিকেরটা দেখো, এই কর্নার গোল করে দিলাম, এর আবার 3টে সাইড কালার্ড। তাহলে ম্যাক্সিমাম 3টে সাইড কালার্ড হতে পারে, কারণ চারদিকের দেয়াল তো আমরা দেখতেই পাই না কোনো একটি ব্লকের, তো রং লাগবে কিভাবে? কোনো একটা যে কোনো জিনিসেরই 4টে দেয়াল দেখা যাবে না। যেমন একটা এরকম ভাবে আমি যদি ছবি ড্র করি, তুমি বলো তো দেখতে পাচ্ছ, বাকি সাইড গুলো সারফেস গুলো তো ঢাকা, উল্টো দিকে কেউ না কিছু আছে। তাই ম্যাক্সিমাম 3টে সাইড কালার্ড হতে পারে, 3 দিকের তাহলে 3 সাইড কালার্ড হবে কোনগুলো, যেগুলো কর্নারে আছে। তাহলে কর্নারে যেগুলো আছে সেইগুলো হচ্ছে তোমার 3 দিকের কালার হবে, যেমন এইটা 1 2 3, 3টে সাইড কালার্ড। তাহলে এইরকম টোটাল কর্নারে যেগুলো আছে তাদের 3টে সাইড কালার্ড হবে। তাহলে এরকম সংখ্যা কতগুলো, উপরের দিকে 3টে কর্নার, এবার নিচের দিকে উপর দিকে 4টে কর্নার, আর নিচের দিকের 4টে কর্নার। তাহলে টোটাল এইরকম সংখ্যা হবে 8খানা ব্লক বা কিউবস, যাদের 3টে দেয়ালে রং থাকবে। তাহলে এই যে উত্তর, আমার 2 নম্বর প্রশ্নের উত্তর, যে 2 নম্বর টাইপটা আমি লিখে রেখেছি, যে নাম্বার অফ ব্লকস বা কিউব অন 3 সাইড কালার, সেটা অলওয়েজ আনসার হবে 8। কোনো এক্সেপশন নেই, এক্সেপশনটা আমরা পরে আলোচনা করব। তাহলে ইন যে এক্সেপশন নেই কিউবের ক্ষেত্রে, মানে যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান,
এই রকম কোনো যদি ব্লককে ছোট করে টুকরো করে কেটে দেয়া হয়, তাদের 3টে দিক বা 3টে দিকের দেয়ালের রং থাকবে এই রকম কতগুলো ব্লক পাবো বা কিউবস পাবো, হবে আনসার 8। এবার আমরা একটা একটা করে আলোচনা করি এক্সাম্পল দিয়ে। ধরো একটা বড় কিউব আমি নিয়েছি, যার এই দিকের দৈর্ঘ্য হচ্ছে সাপোজ 12, এই দিকটাও হলো 12, এই দিকটাও হলো 12। দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান হয়, তাহলে লেন্থ ও 12, ব্রেথ ও 12 এন্ড হাইট ও হচ্ছে 12। তাহলে এটা হলো বিগার কিউব বা বিগ, একটা বড় কিউব যার লেন্থ গুলো হলো 12 বাই 12 বাই 12। আমি এক্সাম্পল হিসেবে বললাম। এবার এগুলোকে আমি ছোট ছোট টুকরো প্রথমে রং করলাম, বিভিন্ন কালারের যে যেভাবে করো কোনো অসুবিধা নেই। তো রং করার পর এবার আমি ছোট ছোট স্মল কিউবসে কাটবো। সেই স্মল কিউব গুলোর দৈর্ঘ্য প্রস্থ আমি ধরে নিচ্ছি 3 বাই 3 বাই 3 বা 4 বাই 4 বাই 4। এখানে 3 বাই 3ই করি, 3 3 3। তার মানে যে ছোট ছোট কিউব আমি ড্র করলাম তাদের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 3 3 করে। এবার যে এই যে বড়টা থেকে আমি ছোটটা এতগুলো কাটলাম, তাহলে তো নিশ্চয়ই অনেকগুলো পিস তৈরি হবে। তাহলে কত পিস তৈরি হলো সেটাই আমাদের বার করার কাজ। তাহলে এক্ষেত্রে আমাদের টোটাল নাম্বার অফ ছোট ছোট পিস বা কিউবস বা ব্লকস হুম যদি বলা হয়, তাহলে তার উত্তর বা ফর্মুলা ডাইরেক্টলি আমরা লিখব n এর মাথায় কিউব। এবার প্রশ্ন হচ্ছে এই nটা কি জিনিস? এই n ইকুয়ালস টু হবে সাইড লেন্থ অফ বিগ কিউব বা বিগার কিউব। সাইড লেন্থ, ওর যেটা দৈর্ঘ্যের লেন্থ, ডিভাইডেড বাই সাইড লেন্থ অফ দ্য স্মল কিউব। তাহলে এই অঙ্কের ক্ষেত্রে আমার উত্তর তাহলে কি হওয়া উচিত? তাহলে দেখো উপরে দেখো, বড় কিউবের সাইড লেন্থ গুলো কি ছিল? 12। আর স্মল এর কত ছিল? 3। তাহলে আমরা লিখবো এখানে 12 বাই 3। তাহলে 12 বাই 3, তার মানে এক্ষেত্রে n এর ভ্যালু হবে 12 বাই 3। 12 বাই 3, দ্যাট মিনস 4। তাহলে n এর ভ্যালু পাওয়ার জায়গাটা বুঝে নিলাম। তাহলে টোটাল নাম্বার অফ কিউবস এর ফর্মুলা আমরা লিখবো কি? 4 বা 4 এর কিউব। তার মানে আনসার হলো 64। হুম টোটাল নাম্বার অফ কিউবস। আর একটা এক্সাম্পল দিই, যে ধরো টোটাল নাম্বার অফ একটা একটা বড় কিউবয়েড আছে বা কিউব আছে, যার আমি সাইড লেন্থ গুলো লিখি। ধরো এটা আমার সাপোজ 20, এদিকটাও 20, এদিকটাও 20। ছবি এরকম দেয়া থাকবে না, কিউবের এরকম লেখা থাকবে 20 বাই 20 বাই 20। কিউব মানে তো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান, এটা বড়টার বিগ বা বিগার। এর সঙ্গে তুমি ছোট ছোট গুলো লেন্থ সাপোজ দেয়া হলো স্মলার গুলো ছোট ছোট টুকরো করে কাটা হলো, সাপোজ হচ্ছে 4 বাই 4 বাই 4। মানে সবগুলো দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 4 সেন্টিমিটার। তাহলে টোটাল নাম্বারের জন্য আমরা কি ফর্মুলা দেখলাম? টোটাল নাম্বার অফ স্মল কিউব বা টোটাল নাম্বার অফ ছোট ছোট কতগুলো তৈরি হলো, সেটা আমি লিখবো। তাহলে যে স্যার বড়টার সাইড লেন্থ 20 ডিভাইডেড বাই ছোটটির সাইড লেন্থ মানে 4। তার মানে n এর ভ্যালু আমি পেয়ে গেলাম 5। তাহলে না, এটা স্মল কিউবের ফর্মুলা হলো না, এটা আমরা এন পেলাম। আমি এটা একটু মুছে দিয়ে বলি, যে আমার টোটাল নাম্বার অফ স্মল আর কিউবের ফর্মুলা হচ্ছে এন এর মাথায় কিউব। আর এই এনটা পাবো কিভাবে? বড়টির সাইড লেন্থ দ্যাট ইজ 20 ডিভাইডেড বাই ছোটটার সাইড লেন্থ দ্যাট ইজ 4। তার মানে পাবো 5। তার মানে এখানে আমি করে দেবো 5 এর কিউব করলে আমি পেয়ে যাবো 125। তাহলে টোটাল নাম্বার অফ স্মল আর কিউবের সংখ্যা আমরা বা স্মল কিউবস এর সংখ্যা আমি পেয়ে গেলাম। আচ্ছা, তাহলে একটা জিনিস আমরা বুঝলাম এখন অবধি, যে টোটাল কতগুলো ছোট ছোট কিউব হবে। এবার আমরা শিখবো যে তাহলে
তিনটে কর্নার, তিন দিক কালার থাকবে, এটার উত্তর তো বলে দিয়েছি। দেখো কর্নারে যেগুলো থাকবে তিনটে কর্নার দেখতে হবে, দেখো এটা, তাহলে একটা, দুটো, তিনটে, চারটে, পাঁচটা, ছটা, সাতটা, আর পেছন দিকে আটটা। তাহলে থ্রি সাইড কালারটা আমার আনসার হবে 8, থ্রি সাইড কালার। এবার আমরা শিখবো টু সাইড কালার। তাহলে আমরা টোটাল নাম্বার অফ কিউব প্রথমটা শিখে নিয়েছি, 1 নম্বরেরটা হয়ে গেল। 2 নম্বরের নাম্বার অফ ব্লকস বা কিউবস অন হুইচ 3 সাইড কালার্ড, আনসার অলওয়েজ 8 হবে, কারণ হচ্ছে কর্নারে যেগুলো থাকে সেগুলো হচ্ছে 3 সাইড কালার্ড। ওকে, এবার আমরা যেটা পড়বো 3 নম্বরেরটা, টু সাইড কালার্ড। টু সাইড কালার্ড তুমি কাউন্ট করে করে যদি করো তাহলে কিন্তু সমস্যায় পড়বে, তাহলে আমরা এক্ষেত্রে আর কাউন্ট করব না। তাহলে আমরা কাউন্ট করে করতে পারি, আদারওয়াইজ ডাইরেক্ট ফর্মুলা দিয়ে করে নেব। তাহলে প্রথমটিতে যখন আমরা এই যে এইখানে আমরা করছিলাম যে স্যার টোটাল নাম্বার অফ স্মলার কিউব, এন তো পেয়ে গেছি, এন যখন পেয়ে যাব তারপর আমার আর ফর্মুলা ইউজ করেই আমি আনসার গুলো করবো। আচ্ছা, তাহলে এবার টু সাইড কালারটা শিখি, তাহলে উপরে হেডিং লিখি টু সাইড কালার। দুটো সাইড কালার্ড হবে এইরকম কতগুলো কিউবের সংখ্যা কত হবে, দুটো সাইড কালার্ড। টু সাইড কালার হচ্ছে লিখবো 12 × n - 2। দুটো সাইড কালারের ফর্মুলা হচ্ছে 12 × n - 2। তো এক্সাম্পল বুঝি, যেমন ধরো এইখানে যে আমরা এন এর ভ্যালু তো পেয়ে গেছি 4, তাহলে এর দুটো সাইড কালারের ফর্মুলা গুলো বা ফর্মুলা দিয়ে আমরা বার করি। টু সাইড কালার, প্রথমে এন বার করে ফেলেছি। আচ্ছা, তাহলে আমার এক্সাম্পলে লেখা ছিল কি 12 × 12 × 12, এইরকম একটি বড়, তার দুটো সাইড কালার হবে এরকম কতগুলো কিউব। তাহলে আমরা লিখবো, ওপরে লিখছি টু সাইড কালার, এইরকম টু সাইড কালার এইরকম কতগুলো ব্লক আছে সেটা আমরা বার করবো। ফর্মুলায় বসিয়ে দাও 12 × n - 2, আনসার। তাহলে এটা আনসার হলো 12 × n - 2। তার মানে 12 এখানে এন কত ছিল মনে ভুললে চলবে না কিন্তু, এন ছিল স্যার 12/12, সেটাকে আমরা কত দিয়ে ডিভাইড করেছিলাম, যদি 3/3/3 লেন্থে করেছিলাম, তার মানে এন এর ভ্যালু আমার 4 ছিল। কোনো অসুবিধা নেই, যে কোনো একটা এন এর ভ্যালু হলেই হলো। আমরা এন এর ভ্যালুটা 4 বসিয়ে দিলাম, 4 - 2, তার মানে আনসার হয়ে গেল 24। আচ্ছা, টু সাইড কালার্ড এর ফর্মুলা আমরা পেয়ে গেলাম। তাহলে পরবর্তী অঙ্কে দেখো, এখানে টু সাইড কালার্ড এর ক্ষেত্রে কি হতো, আমি নিচে লিখি যে এখানে যদি বলা হতো যে টু সাইড কালার্ড, তাহলে এর জন্য টু সাইড কালার্ড এর সংখ্যা কত হতো, নিচে লিখছি একদম, টু সাইড কালার্ড এর সংখ্যা 12 × n - 2, 12 × n - 2, তার মানে 12 ইন্টু এন এর ভ্যালু কত পেয়েছি, এখানে এন এর ভ্যালু বার করে রেখেছি, গোল করে দিলাম 5, 5 - 2, মানে 3 × 12 = 36, 36। জাস্ট একটু ফর্মুলাটা মনে রাখতে হবে, একটু লিখে নাও বা পজ করে দেখে নিতে পারো। এবার আমি সবগুলো ফর্মুলা একসাথে বলে দিচ্ছি, তারপরে আমি প্রত্যেকটা এক্সাম্পল দিয়ে তারপরে প্রিভিয়াস ইয়ার্স এর কোয়েশ্চেন কিরকম এসছে সেগুলো আলোচনা করব। আচ্ছা, একবারে সবগুলো আমি লিখে নিই, যে এখানে আমার টু সাইড কালার্ড এর ফর্মুলা আমার হয়ে গেল। এবার 3 নম্বরেরটা হয়ে গেল টু সাইড কালার্ড, এবার আমি ওয়ান সাইড কালার্ড এর ফর্মুলা লিখব। এটার ফর্মুলা হচ্ছে 6 × n - 2 তার হোল স্কোয়ার। একদিকের দিক, এক সাইড, কতগুলো ব্লক বা কতগুলো স্মলার কিউব পাবো যাদের একদিকের সাইড কালার্ড। আচ্ছা, এবার হচ্ছে নো সাইড কালার্ড, একদম কোরে যেটা থাকবে, অ্যারো দিয়ে বলছি একদম ভেতরের দিকে, এমনি কেকের কথা ভাবো, কেকের বাইরে যখন ক্রিম লাগানো হয় একদম ভেতরে যদি আমি দেখি যে ওর মধ্যে কিন্তু ক্রিম পৌঁছায় না, যদি ওটা ভেতর থেকে না দেয়া হয়। তো সেম ভাবেই নো সাইড কালার্ড, এইটার ফর্মুলা আমরা লিখবো n - 2 তার হোল কিউব। সবগুলো হয়ে গেল। টু সাইড কালার্ড হচ্ছে 12 × n - 2, ওয়ান সাইড কালার্ড 6 × n - 2 এর হোল স্কোয়ার। এইগুলো কিন্তু ভুলবে না, তাহলেই হবে। হুম,
চলে যাই এবার প্রশ্নের উত্তরগুলো, দেখা যাক যে কোনটায় কিরকম প্রশ্ন এসছে। না কয়েকটা এক্সাম্পল আর লিখলেও হতো, এখান থেকে হয়ে যাবে। বিগত বছরের কিছু প্রশ্ন দেখো, যে একটা বড় কিরকম প্রশ্ন ল্যাঙ্গুয়েজ থাকে সেটা একবার দেখে নাও। দেখো, প্রথমে বলা হলো একটি বড় কিউব, a cube of 4 by 4 by 4 centimeter, side colored with yellow, red and blue. After that, পরে এবার কি হলো, this cut, এরপর this is cut into 1 centimeter side small side cubes, মানে ছোট ছোট 1 সেন্টিমিটার ছোট ছোট সাইডের লেন্থে কাটা হলো। প্রথমে 4 বাই 4 বাই 4 ছিল, তার মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা 4 4 4, এই যে এদিকে 4, এদিকে 4, এদিকে 4। ছবির সঙ্গে এটা মিলছে না, 5 খানা দাগ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই, আমি এটা তো ছবি দেয়া থাকবে না পরীক্ষায়। তাহলে এটা হলো 4 সেন্টিমিটার, এদিকেও হলো 4, এদিকেও 4, এটা হলো বড় কিউব। এবার ছোট ছোট যেগুলো কাটবো সেগুলো হচ্ছে 1 সেন্টিমিটার নিয়ে কাটা। তার মানে এখানে যদি আমি n বার করি তাহলে কি, বড়টার সাইড লেন্থ ডিভাইডেড বাই ছোটটার সাইড লেন্থ। প্রশ্নে দেয়া আছে 1 সেন্টিমিটার, অসুবিধা হলে আমি গোল করে দিচ্ছি, দেখো 1 সেন্টিমিটার। এখানেও আছে 1 সেন্টিমিটার, ছোট ছোট যেগুলো কাটা হচ্ছে 1 সেন্টিমিটার। তাহলে n এর ভ্যালু আমি পেয়ে গেলাম 4। প্রশ্নে জিজ্ঞেস করা হয়েছে, আচ্ছা এটা খেয়াল রাখবে, এটা কিন্তু বাংলা ইংরেজিতে যাতে গুলিয়ে না যায়, তবুও আমি উপরে 4/4 লেখা আছে, এটাও 4/4ই ধরো। তাহলে n এর ভ্যালু আমি পেয়ে গেলাম 4, লেন্থ ব্রেথ হাইট ওখানে যে দেয়া আছে 4/4/4, তাহলে বড়টার 4, ছোটটার 1। এবার টোটাল নাম্বার অফ কিউবের সংখ্যা, তাহলে n কিউব হবে উত্তর, আমরা একটু আগে ফর্মুলাতে লিখলাম, তার মানে 4 এর কিউব করলে আমি পেয়ে যাব উত্তর 64। তার মানে 64 হয়ে গেল আমার আনসার। পরবর্তী প্রশ্নে চলে যাই। একই প্রশ্নে আছে, দ্যাট মিন ডাইমেনশন 4/4/4, মানে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা হচ্ছে 4 বড়টার, আর যেটি ছোট আছে সেটা 1/1/1 বা 1 সেন্টিমিটারের সাইড। এবার প্রশ্নে জিজ্ঞেস করা হলো টোটাল নাম্বার অফ স্মল কিউবস অন হুইচ 3 সারফেস আর কালার্ড, 3টে সারফেস কালার্ড আছে, 3 দিকের সারফেস কালার আছে। এক্ষুনি বললাম যে কর্নারে যেগুলো থাকবে, তো এই ক্ষেত্রে আনসার আমার টোটাল 8 খানা কর্নার, তাই আনসার হলো 8। তার মানে বি অপশন হয়ে গেল। তারপর নেক্সট প্রশ্নে চলে যাই। আবার সেই একই ডেটার কোশ্চেন, যেখানে আমি অন্যান্য ইনফরমেশন গুলো লিখে রেখেছি। টোটাল নাম্বার অফ কিউবস অন হুইচ 2 সারফেস কালার্ড, দুই দিকের দেয়াল কালো কালার্ড, তার মানে আনসার হবে 12 ইন্টু n মাইনাস 2। তার মানে 12 ইন্টু n এর ভ্যালু 4 পেয়েছি, 4 মাইনাস 2, তার মানে হলো 12 2 24। এটা অপশন দিইনি কারণ আগের দুটো প্রশ্ন ছিল প্রিভিয়াস ইয়ার্স এর কোশ্চেন, এখানে আমি অপশন দিলাম না। নেক্সট প্রশ্নে চলে যাই। এখানে জানতে চেয়েছে ওয়ান সারফেস কালার্ড, একই প্রশ্ন, টোটাল নাম্বার অফ স্মলার কিউবস অন হুইচ ওয়ান সারফেস কালার্ড, একদিকের দেয়াল কালার্ড বা এক পৃষ্ঠের রং আছে এরকম ছোট কিউবের সংখ্যা, মোট সংখ্যা কত? একদিকের দেয়াল, একদিকের দেয়ালের ক্ষেত্রে আমার ফর্মুলা ছিল 6 ইন্টু n মাইনাস 2 তার হোল স্কোয়ার, তার মানে 6 ইন্টু 4 মাইনাস 2 তার হোল স্কোয়ার, 6 ইন্টু 4, তার মানে আমার হয়ে গেল 24 খানা হল একদিকের রং, একদিকের দেয়াল কালো বা কালার্ড, এটা হচ্ছে 24। একই প্রশ্ন আছে, ওপরেরটা পড়ার দরকার নেই, আমরা জাস্ট এক্সাম্পল গুলো বুঝে নেওয়ার জন্য। এবার হলো যে নো, কোনো দিকের কালার্ড করা নেই, এই রকম সংখ্যা কত হবে? জাস্ট ফর্মুলা গুলো লেখা আছে, ডিরেক্ট বসিয়ে দাও। একদিকের কালার, তার মানে n মাইনাস 2 তার হোল কিউব, এটাও কিন্তু ওই অপশনের মধ্যে পড়ছে না, তাহলে 4 মাইনাস 2, 2 এর হোল কিউব গুলো পড়লো, মানে 8 খানা এরকম পাবো, যার মোট সংখ্যা পেয়ে গেলাম, মানে রঙিন পৃষ্ঠা নেই এরকম সংখ্যা হলো 8। তাহলে আমরা মোটামুটি শিখলাম কিউব সম্পর্কে যে কি কি কোয়েশ্চেন হয়। এবার একটু ছবিটাকে একটু ঘেঁটে দেখি ব্যাপারটা আমি বলতে কি চাই, আরো একটু ডিসকাস করতে চাইছি।
দেখো দুই দিকের কালার কোনগুলো, দুই দিকের কালার, দুই দিকের দেয়াল কালো হচ্ছে। দেখো এইখানে আমি একটু হাইলাইট করি। দেখো এইটা হচ্ছে দুই দিকের কালার, দুই দিকের কালার, দুই দিকের দেয়াল কালার, দুই দিকের দেয়াল কালার। ঠিক আছে, এইদিকে তিনটে পেলাম, এইদিকে উপরের দিকেও পাবো, প্রত্যেকটা দিকে পাবো। আমি একটু ছবিটাকে আরো ডিটেলস, কারণ কনসেপচুয়াল কোয়েশ্চেনের জন্য আমার লাগবে। এটা অ্যাকচুয়ালি এদিকে এইখানে উপর দিকে তিনটে পেলাম, যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো করি অ্যাটলিস্ট, বাকি তো আমরা উল্টো দিকে আছেই। হুম, বাকিটা দেখবো। এবার দেখো এইদিকে, এখানে একটা কালার, দুই দিকের দেয়াল কতগুলো কালার, দুই দুই দিকের দেয়াল এইগুলো কালার। তাহলে খেয়াল করো যে দুই দিকের কালার হচ্ছে পাশের গুলো, মানে কোন পাশের গুলো, কর্নার ছাড়, কর্নার বাদ দিয়ে তার নিচে, কর্নার বাদ দিয়ে যে নিচেরটা আছে এইগুলো, কর্নার বাদ দিয়ে, এই তো কর্নার, সেটা বাদ দিয়ে তার নিচের গুলো বা তার সাইডের গুলো, এই হচ্ছে আমার দুই দিকের দেয়াল কালার। আচ্ছা বলো তো, এই রেড কালারের ঠিক উল্টো দিকেও কিন্তু রেড কালার হবে, কিন্তু মাঝখানে অনেক কাট পড়ে গিয়েছে। তাহলে আমি যদি এই দিকের ব্লকটাকে আমি টেনে বার করি, টেনে বার করি, সাপোজ আমি এরকম একটা ব্লককে টেনে বার করলাম, বলো এই দিকের যে আমি টেনে বার করলাম, এই দিকের একটাই সাইড রেড থাকবে, রেড থাকবে, ঠিক আছে না? এই ব্লকটা আমি টেনে বার করলাম, ওদিকে তো কিছু কালার নেই, ওদিকে তো ক্রিম ঢোকেনি বা কালার ঢোকেনি, তাহলে এর কিন্তু একটা সাইড কালার হলো। তাহলে আমি যদি বলি যে এরকম কোনো ব্লক পাবো যার দুই দিকে রেড কালার, আমি এই ছবিটার কথা বলছি, এই ছবিটা, এই পিকচারের কথা বলছি, এই পিকচারের একদিকে রেড, আবার ঠিক উল্টো দিকে রেড আছে, মাঝখানে অনেক কাট পড়ে গেছে, মানে ছিন্ন বিচ্ছিন্ন হয়ে আছে মাঝখানে এইরকম ভাবে কেটে 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 কেটে, তো ওর তো এই দিকের কালার আছে, আর ঠিক উল্টো দিকে, তার মানে এই দিকে যদি কালার হয় আর ভাত, তাহলে ভেতরের দিকের গুলো ওর কালার হওয়া সম্ভব নয়। আমি যদি এইটাকেও ধরি যে স্যার এই কর্নারটাকে দেখুন, এই দিকের কর্নারটাকে আমি যদি বার করে আনি, এই দিকের কর্নারটাকে আমি যদি বার করে আনি, তাহলে তার ছবিটাও আমি যদি আঁকি, দেখো কিরকম দাঁড়ায়। তাহলে আমি এর কর্নারটা ড্র করছি, এই কর্নারটাই আমি তোমাদের তুলে ধরলাম। এই যদি কর্নার দেখি, তাহলে ওপরের দিকেরটা হচ্ছে ইয়েলো, ওপরের দিকেরটা ইয়েলো, আর এই দিকেরটা হচ্ছে আমার রেড, এই দিকেরটা রেড, আর ঠিক পেছনের দিকে ব্লু হবে, আর ঠিক পেছনের দিকে তার ব্লু হবে, এইদিকে ব্লু হবে, পেছন দিকটায় ব্লু হবে, কারণ আমি এই কর্নার তুলেছি তো, ঠিক না? তার মানে এই ক্ষেত্রেও আমি খেয়াল করো, যদি এদিকে রেড হয় তাহলে কোনোভাবেই এর উল্টো দিকে রেড হচ্ছে না। আমি আরো একটা ছবি কর্নার থেকে তুলে আনছি, তুলে এনে দেখি যে একদিকে রেড হলে তার উল্টো দিকটা সম্ভব কিনা রেড, কারণ এরকম প্রশ্ন এসছে পরীক্ষায়, সেটা আমি ডিসকাস করবো বলেই আমি আগে এটা করছি। ধরো আমি এই ব্লকটাকে তুলে বার করলাম, এই ব্লকটার ছবি আমি ভালো করে আঁকি, ধরো এই ব্লকের ছবি আমি ড্র করছি, আমি এই ব্লকটাকে তুলে নিয়ে আসলাম, এইরকম হলো, যার একটা দিক রেড হচ্ছে, এইদিকে আমি রেড করে দিলাম, একটা দিকে আমার ব্লু হচ্ছে, ব্লুটা ভিজিবল হবে না, আমি ব্লুটা ড্র করছি না, উপরের দিকেরটা আমার ইয়েলো, আর এই দিকেরটা আমার হচ্ছে ব্লু, তবুও করলাম ডার্কের উপর ব্লু, এইরকম করে দিলাম। তাহলে বলো ম্যাক্সিমাম তো তিন দিক কালার হয়, তাহলে এর এই দিকেরটাও যদি আমি ড্র করি, আমি যে কোনো ড্র করতে পারতাম, তো আমি শুধু বোঝানোর জন্য বলছি যে এই দিকে যদি তার রেড থাকে, তাহলে এই দিকে কি রেড কালার পৌঁছাবে? কারণ আমি এই দিক থেকে তুলে নিয়ে এসেছি, আমি এই কর্নারটাকে তুলে নিয়ে এসেছি, তার মানে উল্টো দিকে তো রঙই পৌঁছাবে না। তাহলে দুই দিকের মানে টু সাইড রেড ইজ নট পসিবল, সম্ভব নয়, নট পসিবল। সেম ভাবে দুই দিকেই, এই ছবিটার কথা বলছি, পার্টিকুলারলি এই ছবি যে একদিকে তার ব্লু কালার করা, একদিকে তার রেড কালার করা, উপর দিকে তার ইয়েলো কালার করা, নিচের দিকেও আছে, নিচের দিকে স্যার এখানে ইয়েলো, কিন্তু কোনো এরকম ব্লক পাবো না যার দুই দিকে লাল কালার পৌঁছাবে। আমি এইটাকে যদি ছোট ছোট করে কাটি, কাটার পর যে কোনো একটা ব্লককে যদি আমি তুলে বার করে আনি, তাহলে সেই ব্লকের
কোনো দুই দিকে সেম কালার হবে না, কোনো দুই দিকে সম্ভবই নয়। আমি এই যতটা পারলাম দেখিয়ে দিলাম। এবার একটা প্রশ্ন করি, এই প্রশ্নটি আমি একটু বড় করে তোমাদের কাছে রিপ্রেজেন্ট করছি কিরকম ভাবে প্রশ্নটা এসছে। প্রথম প্রশ্নটা তো সহজ, একটি নিরেট ঘনকের প্রতিটি প্রান্ত 8 সেন্টিমিটার প্রবাবলি না, আচ্ছা এটা 8 সেন্টিমিটার, তাহলে এর বড়টা যেটা বিগ যেটা আছে বা বিগার যেটা কিউ সব থেকে বড়টা প্রথমে তো কাটিনি, তার হচ্ছে 8/8 বা 8 সেন্টিমিটার হচ্ছে সবগুলো সাইডে লেন্থ, তার স্মলটার হচ্ছে 2 সেন্টিমিটার, স্মল আর যেটা আছে বা স্মল যেটা আছে সেগুলো ছোট ছোট 2 সেন্টিমিটারের টুকরোতে কাটা হলো, তাহলে অটোমেটিক স্যার এন এর ভ্যালু কত? 8/2। কতগুলো কাট হলো? এন, দ্যাট মিনস 4খানা। প্রথম প্রশ্নে জিজ্ঞেস করেছে, একবার আমি তোমাদের দেখিয়ে দিই প্রথম প্রশ্ন কিরকম বলেছে, ঘনক কতগুলি ঘনকের কোনো দিকেই রং নেই, কোনো দিকেই রং নেই, নো সাইড কালার, জিরো সাইড, বা একটা লাস্ট পয়েন্ট আমরা আলোচনা করেছি, দেখো লাস্ট একদম ফর্মুলাতে, লাস্ট ফর্মুলায় চলে গেছিলাম, এই যে নো কালার, একটু ছোট করলে এই যে এখানে নো সাইড কালারের ফর্মুলা ছিল n-2 তার হোল কিউব, n-2 তার হোল কিউব। তাহলে চলে যাই প্রশ্নতে, তাহলে এখানে আমার উত্তর কি হবে? আনসার n-2 তার হোল কিউব, দ্যাট মিনস 4-2 তার হোল কিউব, তার মানে 2 এর কিউব, বা বলতে পারি উত্তর হলো 8। 8 হয়ে গেল, মানে অপশন সি হয়ে গেল। সেম এই প্রশ্নের সাথেই অন্য আরেকটি প্রশ্ন, একই জিনিস, এন পেয়ে গেছি মনে রাখবে, এন ইকুয়ালস টু স্যার 4 পেয়েছি, ওরই বাকি প্রশ্ন, এটা তো 1 নম্বর প্রশ্ন আমি বক্স করে রেখেছি, এবার 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম কোয়েশ্চন। তাহলে 2 নম্বর প্রশ্নে কি হলো, শুধুমাত্র একটি দিক রঙিন, একটি দিক রঙিনের ফর্মুলা কি ছিল? 12 × n-2, তাহলে এখানে ভ্যালু গুলো বসিয়ে দাও। ওয়ান সাইডেড কালার, এটা টু সাইডেড কালার লিখে ফেললাম, ওয়ান সাইড হচ্ছে 6 × হ্যাঁ এটা একটু মুছে দিই, ওয়ান সাইডেড কালার, তাহলে একটি দিক হচ্ছে 6 × n-2 তার হোল স্কোয়ার, তার মানে 6 × 4 - 2 তার হোল স্কোয়ার, তাহলে 6 × 2 এর স্কোয়ার, 4×6 = 24। তো অপশন সি হয়ে গেল এটার উত্তর। ঠিক, তার পরের প্রশ্নে চলে যায়, কতগুলো ঘনক শুধুমাত্র দুই দিক কালার্ড, দুই দিক কালারের ফর্মুলা আমি লিখি 12 × n-2, তার মানে 12 × n এর ভ্যালু কত? 4 - 2, তার মানে 24খানা, তাহলে আনসার হলো 24, মানে অপশন ডি। এবার চলে যায় পরবর্তী প্রশ্ন, যে কতগুলি ঘনকের 3টে দিক রঙিন, এটার তো একটাই উত্তর, 3 সাইড কালার্ড, কোনটা? কর্নারে যেগুলো থাকবে, আর কর্নারে কতগুলো থাকবে? আনসার হচ্ছে অপশন ডি, দ্যাট মিনস 8খানা। এবার 5 নম্বর থেকে একটু কথাগুলো একটু অন্যভাবে লিখেছে, এবার 5 নম্বর থেকে আমরা পড়ি। প্রশ্নে 5 নম্বরে লিখছি কি দেখো, কতগুলি ঘনকের 3টে দিকে ভিন্ন ভিন্ন রং আছে, 3টে দিকে ভিন্ন ভিন্ন রং আছে, আর কোনগুলো? ওই কর্নারে যেগুলো আছে দেখো, একটা সাইড লাল, প্রশ্নে বলে দিয়েছে, একটা সাইড নীল, একটা সাইড কালো, তাহলে ভিন্ন ভিন্ন কতগুলো আছে যেগুলো কর্নারে আছে 3টে দিকে ভিন্ন ভিন্ন, তার মানে এক্ষেত্রে আনসার হলো 8। নেক্সট প্রশ্নে চলে যাই, নেক্সট প্রশ্নে চলে যাই, পাশাপাশি রেখেছি এবার 6 নম্বর থেকে, 6 নম্বরের প্রশ্নটি পড়া যাক, কতগুলো ঘনকের দুই দিকে লাল এবং কালো আছে, অন্য সব দিকে রং নেই? তো আমরা একটু আগেই তো বললাম যে দুই দিকে রং থাকলে ভেতরে তো রং ভেতরে ঢুকবে না, অন্যদিকে রং নেই মানে টু সাইড কালার, একটু ইনডাইরেক্টলি বলতে চাইছে যে দুই দিকে কালো, দুই দিকে রং আছে এরকম কতগুলি ঘন। তো একটু আগেই পড়লাম, দুই দিকে হচ্ছে 12 × n-2, ঠিক আছে, টোটাল দুই দিকে, শোনো এবার ব্যাপারটা, দুই দিকে কালারের সংখ্যা আগে বার করি, 12 × n-2 মানে 4 - 2, মানে 24টা পেলাম। এবার এই যে দুই দিকে কালার আছে,
তাহলে স্যার দুই দিকে কি সবগুলোই কি রেড অ্যান্ড ব্ল্যাক আছে? তা নয়, কিছু কিছু আছে রেডের সঙ্গে ব্ল্যাক কম্বিনেশন, আবার কিছু আছে রেডের সঙ্গে ব্লু কম্বিনেশন। দুই দিক কালার, দুটো সাইড কালার, রেডের সঙ্গে ব্ল্যাক হবে, কিছু কিছু হবে রেডের সঙ্গে ব্লু হবে, আবার কিছু হবে ব্ল্যাকের সাথে ব্লু। এই তিন এই তিন প্রকারেরই আছে, এই তিন প্রকারের আছে, এই তিন প্রকার মিলে টোটাল 24 খানা। তার মানে এক একটা হচ্ছে সমান ভাগে ভাগ করলে নিশ্চয়ই এটা 8খানা, প্রত্যেকটা আটটা 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 করে আছে, আটটা 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 করে আছে, টোটাল এই তিনটে মিলিয়ে 24টা হলো। তার মানে এই ক্ষেত্রে অপশন হলো আমার বি অপশন। আচ্ছা, এবার 7 নম্বর প্রশ্ন দেখে নাও, প্রশ্নটা ঠিক দেখা যাচ্ছে কিনা আমি একবার জুম করে আবার ছোট করে দিচ্ছি। 7 নম্বরের প্রশ্ন দেখে নাও। 7 নম্বর প্রশ্ন, কতগুলি ঘনকের শুধুমাত্র একটি দিকে লাল রং আছে এবং বাকি দিকে রং নেই? তার মানে বলছে যে আমার তো ওয়ান সাইড কালার্ড গুলো আমরা বার করে ফেলেছি, একদিকে রঙিন কতগুলো আছে টোটাল, প্রথমে আগে এটা বার করব, একদিকে রঙিন সংখ্যা কত সেটা আমরা বার করেছি। স্যার ওয়ান সাইডেড কালারের ফর্মুলা তো আমরা শিখেছি 6 × n - 2 তার হোল স্কোয়ার, তার মানে 6 × 4 - 2 তার হোল স্কোয়ার, তার মানে হচ্ছে 24খানা। তাহলে 24টা আছে এরকম যাদের একদিকের দেয়াল কালারফুল, একদিকের দেয়াল কালারফুল, মানে আমি যদি ছবিতে দেখাই তোমাকে, এইটা ধরো একদিকের দেয়াল কালারফুল কোনটা কোনটায় আছে, 1 2 3 4 5 6 এরকম মিড পোর্শনে। এইদিকেও একদিকের কালারফুল আছে, আবার ঠিক এইখানেও দেখো একদিকে কালার আছে, 1 2 3 4 ইয়েলো কালারে লিখছি, ফুটছে না হয়তো, আমি অন্য কালারে লিখি, বা 5 6 7 8 এগুলো একদিকের দেয়াল কালার, একদিকটা 9 10 এগুলো ডট ডট ডট। তারপরে ওপরে যদি আমি হোয়াইট ভাবি, তাহলে এইখানে দেখো 1 2 3 4 5 6 7 8 এরকম। আমি অন্য একটা ছবি নিয়েছি, ডাইমেনশন মিলছে না কিন্তু ছবিটা বোঝানোর জন্য। তাহলে আমি একদিকে দেয়াল কালারের মধ্যে কিছুটা হবে ব্লু কালারের, যাদের এক সাইড ব্লু পুরো, কিছুটা হবে পুরো রেড কালারের, কিছুটা হবে পুরো হোয়াইট কালারের। তার মানে 3 প্রকারের থাকবে একদিকের দেয়াল কালো কালার্ড। তাহলে টোটাল যে 24টা হলো আমার এখানে, টোটাল যে আমি 24খানা লিখলাম টোটাল, এই 24-এর মধ্যে ওয়ান সাইডের রেড হবে কিছু, কিছু ইয়েলো হবে, কিছু ব্ল্যাক, ইয়েলো না, এখানে ব্ল্যাক আছে, ব্ল্যাক আছে, আর কিছু হচ্ছে ব্লু। এই 3 প্রকারের তো, তাহলে এটাও নিশ্চয়ই আটটা আটটা করে হবে, 3 8 24। সাপোজ যদি টোটাল 30 আসতো, তাহলে সবগুলোকে 10টা 10টা করে ভাগ হতো, 3 10 30 হতো, একদিকের দেয়ার কালো। নাহলে তুমি কাউন্ট করে দেখো, আমি তোমাকে এই ছবিতেই কাউন্ট করে দেখাচ্ছি, এই দিকেরটা হচ্ছে ব্ল্যাক কালার। হুম, এই যে এখানে আমার অ্যারো দেয়া আছে, আমি অ্যারো দিয়ে দিচ্ছি, এগুলো হচ্ছে ব্ল্যাক কালার, কাউন্ট করো দেখো যে একদিকে ব্ল্যাক কতগুলো আছে, কাউন্ট করো, এই দিকে দেখো, তাহলে এখানে দেখো 1 2, আচ্ছা আমি কাউন্ট করে দেখিয়ে দিচ্ছি এখানে, 1 2 3 4, তাহলে এই দিকে 4টে, উল্টো দিকে 4টে, বোঝা গেল কি না? আবার বলি দেখো, এদিকে 4টে, এদিকে 1 2 3 4, 4টে হলো, যার একটা দেয়াল। স্যার ওপরেরটা নিচ্ছেন না কেন? ওপরেরটা নিলে তো দুটো দিক কালার হয়ে যাচ্ছে না, দুই রকম কালার, বাই কালার চলে আসছে, ওপর দিকটা লাল, তারপরেরটা এদিকে কালো, তারপর ডাবল কালার চলে আসছে, তাহলে সিঙ্গেল কালার কতগুলো দেয়ালে আছে এইটা বলতে চলে। তো এইদিকে 4টে, উল্টো দিকে 4টে, এটা কালোর ভাগে পড়লো। তেমন এদিকে ব্লু যদি বলি, এটা ব্লু 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 ব্লু, তাহলে এই 4টে ব্লু পুরো, অনলি ওয়ান সাইড ব্লু, ঠিক উল্টো দিকে ব্লু হবে। এই হচ্ছে আটটা আটটা, 4টে 4টে করে দু সাইড 8টা হয়ে গেল, শিখে নিলাম। আচ্ছা, এই যে আমি প্রশ্ন একটা অনেকক্ষণ ধরে আলোচনা করছি, দেখো এই যে 8 নম্বরের প্রশ্ন দিয়ে দিচ্ছে, কতগুলি ঘনকের দুই দিকে কালো রং আছে? দুই দিকে কালো রং সম্ভব? একদিকে কালো রং সম্ভব, কারণ আমি বাকি দিকটা তো কেটে দিয়েছি টুকরো টুকরো করে। ধরো এইটা আমার এই দিকে, একদিকে আমার ব্ল্যাক কালার আছে, এই দিকটা ব্ল্যাক, তাহলে উল্টো দিকের দেয়ালে ব্ল্যাক সম্ভব নয়, কারণ আমি মাঝখানে তো কেটেছি, অনেক পিসে কেটে দিয়েছি ছোট ছোট টুকরো করে, তার মানে এটা পসিবল নয়, তার মানে এটা কোনোটাই নয় হবে উত্তর। তাহলে এটার অপশন হবে অপশন ডি। একটু ছোট করি, বড় হয়ে গেছে হয়তো।
এবার 9 নম্বর প্রশ্নতে চলে যাই। 9 নম্বর প্রশ্নটা আমরা আলোচনা করি এবার। 9 নম্বর প্রশ্ন, যে কতগুলি এমন ঘনক আছে যার একটি দিকে নীল রং, একটি দিকে লাল রং, বাকিগুলো রঙিন হতেও পারে, নাও হতে পারে। এই কথাটির মানে কি? মানে বলতে চাইছে মিনিমাম যেন রেড অ্যান্ড ব্লু হয়, অন্যদিকে জিরো কালার, ও ফর জিরো লিখলাম বা এক্স লিখছি, এক্স মানে কিছুই নয়, অন্যদিকে এটা হতে পারে, বা রেড ব্লু হোক, অন্যদিকে ব্ল্যাক হলেও হবে। ঠিক আছে না? অন্যদিকে ব্ল্যাক হলেও হবে। তাহলে রেড অ্যান্ড ব্ল্যাক কতগুলো আছে আগে দেখে নাও। আমরা আগে বার করে রেখেছি স্যার, রেড অ্যান্ড ব্ল্যাক তো এখনই বার করলাম, যে টোটাল যদি 24টা হয়, দুটো কালার বাই কালার, টোটাল দুই দিকের দেয়াল কালার কি কি রকম হয় ওটা আমরা বার করে রেখেছি। যে স্যার টু সাইড কালার, যেটা টু সাইড কালার আমরা বার করেছি 12 ইন্টু এন মাইনাস টু, তার মানে 12 ইন্টু 4 - 2, তার মানে 24টা আমরা আরো বার করে রেখেছি। তার মধ্যে রেড ব্ল্যাক আছে কতগুলো? 8টা। রেড ব্লু আছে কতগুলো? 8টা। আর ব্ল্যাক ব্লু কতগুলো আছে সেটাও 8টা, 3 8 24, সেটা ব্লার করে রেখেছি, ব্ল্যাক ব্লু। তাহলে এটা আমরা বার করে রেখেছি 8টা 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 করে, 3 8 24। প্রশ্নতে জিজ্ঞেস করছে যে এইখানে রেড অ্যান্ড ব্লু তো থাকবেই, মিনিমাম দুটো সাইড যেন রেড অ্যান্ড ব্ল্যাক থাক, নাকি রেড অ্যান্ড ব্লু আছে না, রেড অ্যান্ড ব্লু যেন থাকে, এটা থাকবেই। তার মানে মিনিমাম এই দুটো থাকবে। তার মানে 8টা হলো, প্লাস এমনও তো কিছু ব্লক পাবো যাদের তিন দিক দেয়াল কালো, তিনটে দেয়াল কালো আছে। এবার কর্নারটা খেয়াল করো যে স্যার কর্নারে 3 রকমই কালার থাকবে। এই কর্নারটা দেখো, এর মধ্যে কি আছে? রেড আছে, ব্ল্যাকও আছে, অ্যান্ড ব্লু আছে। তাহলে 8 দিকের কর্নারে এইরকম 8খানা পিস পাবো যার মধ্যে 3টেই কালার আছে। তাহলে এই প্রথম 8টা, আবার বলি, এই প্রথম 8টা হচ্ছে তাদের অনলি দুই দিকের দেয়াল কালো, কালার্ড, রেড অ্যান্ড ব্লু, বাদ বাকিগুলোতে রং নেই। ঠিক আছে, কোশ্চেনে বলছে এটা থাকতেই হবে, বাদ বাকিগুলোতে রং থাকুক বা না থাকুক। তার মানে রং থাকবে এরকম এক্সট্রা হচ্ছে 8টা, আর অন্য কিছু থাকবে না এরকম হচ্ছে 8টা। আবার বলছি, ক্লিয়ার হলো? দেখো, আমার দু রকম জিনিস জানতে চাইছে, যে একদিকে রেড অ্যান্ড ব্লু থাক, অন্যদিকে কিছু না থাক, প্লাস রেড অ্যান্ড ব্ল্যাক থাক, তার সঙ্গে অন্য কিছু মানে ব্লু থাক, সরি রেড ব্লু অ্যান্ড ব্ল্যাক থাক, রেড ব্লু অ্যান্ড ব্ল্যাক। এটাই তো ম্যাক্সিমাম সম্ভব, তিন দিকে কালার এটা, আর দুই দিক কালার হচ্ছে এই পার্টটা। রেড অ্যান্ড ব্ল্যাক, রেড অ্যান্ড ব্লু এরকম 8খানা পেয়েছি, আর কর্নারে রেড অ্যান্ড ব্লু তো থাকছেই, প্লাস এর সঙ্গে ব্ল্যাক জুড়ে যাচ্ছে। আর প্রশ্নটা বলছে যে ব্ল্যাক থাকলেও চলবে, এরকম তো 8টা, তাহলে টোটাল 16খানা হয়ে গেল। তো আমার এক্ষেত্রে অপশন হলো অপশন বি। এবার লাস্ট প্রশ্নে চলে যাই, 10 নম্বর প্রশ্ন। কতগুলো ঘনক আছে এটা আমরা অনেকবার পড়ে নিয়েছি, তোমরা নিজেরাই খুব সুন্দরভাবে করে ফেলতে পারবে। এন কিউব, আনসার এটার এন কিউব, এন এর ভ্যালু তো 4, এটা আমরা এন এর ভ্যালু পেয়েছি 4, 4 এর কিউব করব, টোটাল পেয়ে যাব। 4 এর এন পেয়েছি 4, তাহলে এটার আনসার 10 নম্বর, এটা কতগুলো ঘনক আছে? 4 এর কিউব, দ্যাট মিনস হচ্ছে 64, অপশন এ। তো আজকে আমরা শুধু ঘনক সম্পর্কে শিখলাম, যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান। আগামীকাল বা পরবর্তী ক্লাসে আমরা কিন্তু যার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নয়, তখন কি হবে, কি ইস্যু, তখন আমরা বাকিটা আলোচনা করব। আচ্ছা, এই যে লাস্ট 10টা কোশ্চেন পড়ালাম, একবার দেখে নাও। যাদের যে অসুবিধা হবে আমাকে ডেফিনেটলি কিন্তু ইনফর্ম করে যে, স্যার এই জায়গাটা আরেকবার বলুন। কিন্তু একবার দেখে নাও ভালো করে, আমি নিজেরাও একটু লজিক লাগাবে, 3 ডাইমেনশনাল ফিগার তো, তবুও আমি যতটা পেরেছি বোঝানোর চেষ্টা করেছি। আজকের মতো এটুকুই থাকলো। থ্যাংক ইউ অল।